দিচ্ছি এটা জান্নাতের বাগান। কোথায় বসে আছেন? জান্নাতের বাগান। কোথায় বসে আছেন? এই জান্নাতের বাগান সাজাতে গিয়ে 4টে কাজ লাগে। কটা কাজ লাগে? প্রথম কি? বসে ফিকির করতে হয়েছে যে একটা জলসা দিতে হবে, কত লোক হবে, বক্তা কেমন হবে, দর্শক কত হবে, খাওয়াতে কি হবে, এর একটা ফিকির মাসওয়ালা করতে হয়েছে। হ্যাঁ না? জোরে বলেন। পরের কথা, যখন মাসওয়ালা হয়ে গেছে তখন থেকে ঠিক হয়েছে যে রাতের অন্ধকারে কিংবা দিনের দিবালোকে যখন যেখানে সুযোগ হবে প্রত্যেকটি পাড়ায় লোকের কাছে দুয়ারে দুয়ারে যেতে হবে। দিক আর না দিক, বেশি দিক আর কম দিক, সবার কাছে যেতে হয়েছে। চাচা জলসা দেবো আমরা ঠিক করেছি, 500 টাকা তোমাকে চাঁদা ধরেছি। হবে না? 500 টাকা হবে না? হবে না? তুমি না দিলে কে দেবে? তোমার কাছে দাও, সে দেবে না, ও শুনবে না, তো 500 না দিলেও 200 নিয়ে ছেড়েছি। হ্যাঁ না? যদি বলে তাহলে প্রথম ফিকির, দ্বিতীয় দুয়ারে দুয়ারে, 3 নম্বর নিজের সময় নষ্ট, 4 নম্বর নিজেকেও কিছু দিতে হয়েছে। হ্যাঁ না? বলে এই 4টে জিনিস মিলানোর পরে তবে এই জান্নাতের বাগান সাজিয়েছেন। হ্যাঁ না? বলে এই জান্নাতটা স্থায়ী না অস্থায়ী? যদি বলেন এই অস্থায়ী জান্নাত সাজাতে গিয়ে 4টে মেহনত করতে হলো। স্থায়ী জান্নাত সাজাতে গিয়ে মহরম করলে জান্নাতের পাগলে বলে গেল। যদি অস্থায়ী জান্নাত সাজাতে গিয়ে এই 4টে কাজ লেগে থাকে, তো স্থায়ী জান্নাতে যেতে গেলে এই 4টে কাজের থেকে বেশি দরকার ছিল। প্রথমে প্রত্যেকটি সন্ধ্যায় বসে ভাবা দরকার ছিল, আজ আছি কালকে নেই, মরলে আমার দিকে তাকাবার কেউ নেই, আমি কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আমার সন্তান কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, আমার জাতি কি করে জাহান্নামের আগুন থেকে বাঁচবে, এর একটা ফিকির করা দরকার ছিল, এর একটা মাসওয়ালা করা দরকার ছিল। জীবনে হয়েছে না? আবার মাসওয়ালা করলে বলে এই দল আমাদের দল না, মাল তারা। নিজেকে জাহান্নাম থেকে বাঁচার কথা ভেবে মাসওয়ালা করবে না, আর যদি কেউ করে তো তাকে আবার ভালো চোখে দেখো না। ওই বাবা ছিল আল্লাহওয়ালা ভাইরা, এর পরে মাসওয়ালা করে ঠিক করা দরকার ছিল জাহান্নাম থেকে আগুন থেকে বাঁচার জন্য। আল্লাহ পাক আমাদের শরীর নিজে বাঁচাও, আহলকে বাঁচাও। এর জন্য প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাওয়ার কথা ছিল, দিয়ে ধরা দরকার ছিল। চাচা আপনি আমার বাপের ভাই, চাচা আপনাকে আব্বা বলে সম্মান করি, আপনাকে যা বলেন আপনি তাই মেনে নিই। ওগো চাচা, কালকে তুমি যদি এমনি করে চলে যাও তাহলে কি করে মুখটা দেখাবো, কি করে করে বাঁচবো? গোসল আমাকে দিতে হবে, কাপড় আমাদের পরাতে হবে। তাই আজ থেকে তোমাকে 5 ওয়াক্তের নামাজের জন্য ডাকতেছি, চাচা চলো। না যাবো না, যাবো না, যাও, তুই বললেই যাবো। ধাক্কা মেরে সরিয়ে দিয়েছে, আর একবার হাতটা ধরে দেখলেন না, চাচা আমার তোমার ছোট ছেলে, তুমি আমাকে এমনি করে ফেলে দিচ্ছ চাচা। বলে যদি আসবি আমার বাড়ির সামনে, একদম আসবি না, তাড়িয়ে দিয়েছি। পরের দিনে গিয়ে বললেন না চাচা আবার এসেছি, চলো না। যদি না আসো তো জমার দিনে যাবে, বলো বলো না। যদি তুমি 2 বার থেকে 3 বার যাও তাহলে আদর করে বলো, আচ্ছা ঠিক আছে চেষ্টা করবো। বলবে না? বলবে না? বলবে না? বলবে না? তো কমপক্ষে 500 টাকা না পেয়ে 50 টাকায় খুশি হয়েছিলে, চাচা কি কমপক্ষে জমার দিনের দাওয়াতটা দিতে পারলে না? তুমি জান্নাতে যাবে কোন লজ্জায়? কি করে জান্নাতে যাবে তুমি? তোমাকে যাওয়ার জন্য শক্ত হচ্ছিল, তোমাকে দুয়ারে দুয়ারে যাওয়ার কথা ছিল। এর জন্য নিজের পকেট থেকে কিছু পয়সাও খরচা করা দরকার ছিল, নিজের সময়টাও দেওয়া দরকার ছিল। তবেই তুমি মুসলমান সত্যবাদী, তা না হলে তুই মুসলমান বলে কোরআনে প্রমাণ হচ্ছে না। কোরআন শুনিয়ে দিয়েছি, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা وينصرون الله ورسوله أولئك هم الصادقون। رب الجلال শোনাচ্ছেন, আজ সুরাজের খবরটা শুনে রাখো। 28 পারা সূরা হাশরের শেষের দিকে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, অবিশ্বাসী শুনে রাখো, ওরা বলছে আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যারা ঘর থেকে বের হয়েছে, মাল ছেড়েছে, সম্পদ ছেড়েছে, বিবি বাচ্চা ছেড়ে রেখেছে, সব ছেড়ে দিয়ে আল্লাহকে সে রাজি এটার জন্য ঘুরে বেরিয়েছে, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়া ত্যাগ করেছে, তবু আল্লাহকে ত্যাগ করে যায়। আল্লাহ কি করে পাবো, জান্নাত কি করে যাব? এর জন্য জানের খরচা, মালেরও খরচা, সময় দিয়েছে, পয়সা
করতে বলেছে, রাতের অন্ধকারে আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বলেছে, আল্লাহ তুমি রাজি কিনা এটা আমাকে বলো। মুসলমান যতক্ষণ জানার মান নিয়ে আল্লাহ রাস্তায় বেরোবে না, দুয়ারে দুয়ারে ঘুরবে না, অস্থায়ী জান্নাত যেমন হবে না, স্থায়ী জান্নাত পেতে পারো না। তাই তো বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেদিন গায়ে হেরা থেকে ফিরে এসে মক্কার মানুষকে বলছে, আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও বিশ্ববাসীরে, যদি বাঁচতে চাও তো কলেমা পড়ে নাও। আমার বাবাজি, আমার শোনাচ্ছেন ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা উম্মতদের মানে নাই। রাতের অন্ধকারে দিনের দিবালোকে নবী লাঞ্ছিত অপমানিত হয়েছে, তবে নবী কোনোদিন পিছন ছেড়ে চলে আসে নাই। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ নবী দেখলেন একটা কাজ এমন বার করতে হবে যে সময় আমি উম্মতের কাছে কোরআন শোনাতে পারবো। আল্লাহ নবী হজের সময় কাবার পাশে আল্লাহ নবী কাবার পাশে দাঁড়িয়ে আছেন। দেশ বিদেশের মানুষ কাবা তোয়াফ করছে, আল্লাহ নবী পাশে দাঁড়িয়ে গেলেন আর বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও সুকালকে নওয়ারিয়া, নবীর জীবন আদর্শ শুনলেন, নবীর কথা শুনলেন, নবী কেমন করে কলেমা শুনিয়েছে, নবী যখন কোরআনের কথা শোনাচ্ছে, নবী যখন কোরআনের কথা শোনাচ্ছে, মানুষ একেবারে বাতাসের মতো জড়িয়ে গেছে, মধুর চাকের মতো মাছি জমে গেছে। মানুষ যখন মুহাব্বতে শুনে আবু জেহেল তাকিয়ে দেখে বাণী বা মুহাম্মদ এখন জমিয়েছে, আর মনে হচ্ছে যেন সরানো যাবে না। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে মানুষ যখন জমে গেছে, আবু জেহেল দেখলেন এটা আপনি তো আচ্ছা ফাঁক পেতেছে, আর বাঁচার কোন রাস্তা নেই। তাই ভাবলেন, না থাকবে বাঁচার না বাঁচবে বাঁচি, বাঁচি শেষ করে দাও। আবু জেহেল পিছন দিক থেকে বড় পাথর নিয়ে দাঁড় করে মারলে মাথাতে, আল্লাহ নবী পড়ে গেলেন জমিনে, মাথা ফেটে রক্তাক্ত হয়ে গেল, জমিনে ছটফট ছটফট করে লাফাচ্ছে। আল্লাহ নবী রক্তাক্ত হয়ে গেছে, গোটা শরীর রক্তে ভিজে গেছে, যারা সামনে বসেছিল সব পালিয়ে চলে গেছে। আল্লাহ রাসূল ধুলোতে ছটফট ছটফট করছে। হযরত হামজার বাড়ি পানি নিয়ে আসছিল, নজরে পড়েছে, দেখে যে বাচ্চাটা ধুলোতে পড়ে লটপট করছে। কে? কাছে গিয়ে দেখেন মুহাম্মদ, চোখ দুটো পানিতে ভরে গেছে, ছলছল করছে, কিচ্ছু বলতে পারলেন না। দেখলেন ওদিকে ওর চাচা দলবল নিয়ে দূরে বসে আছে, বাচ্চাটা ধুলোতে মৃত্যুর মুখে এসে গেছে, কেউ কাছে আসছে না। বাড়ি চলে এসেছে, পানিটা নামিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে, মুখটা শুকনো মতো, চোখ দুটো পানি ভরা। আমার বাবাজিরা, আমার সোনাচ্চান বন্ধুরা, আল্লাহ নবীর এই করুণ দৃশ্য ভদ্রমহিলাকে কাঁদিয়ে ফেলেছে। হামজার বিবি জিজ্ঞাসা করছে, কি হলো, মুখটা শুকিয়ে গেল কেন? যখন গেলে হাসি মুখে, যখন গেলে খুশি মুখে, এখন হঠাৎ চোখ দুটো পানিতে ভরা, কিছু মনে পড়েছে? বললেন না। কেউ মেরেছে? বললেন না। কেউ খারাপ কথা বলেছে? বললেন না। তবে কি হয়েছে আমাকে বলো। বলছে, বোন কি বলবো বলো তো, কি বলবো তোমাকে বলো। ওই কাবার কাছ থেকে যখন পানি নিয়ে, জামজাম থেকে পানি নিয়ে আসছিলাম, তখন দেখলাম এই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ধুলোতে পড়ে এমন ছটফট করছে, এতক্ষণ মনে হয় মরে গেছে। তোমার বড় ভাষণটাকে এমন মেরেছে না, আর বেঁচে আছে বলে মনে হচ্ছে না। আরে বেচারি যদি মা থাকতো না, তাহলে কম্পকে কোলে কোলে তুলে নিয়ে আসতো। মাও নেই, বাপও নেই, তুলে আনার মতো কেউ নেই। আমার খুব মায়া হলো জানো, কিন্তু থাকতে পারলাম না। বলে গেলেন, হামজার বিবির চোখটা পানিতে ছলছল করছে, কিচ্ছু বললেন না। উত্তপ্ত রোদের সময়তে হযরত হামজা শিকার থেকে বাড়ি ফিরেছেন, সামনে ঠান্ডা পানি, খাবার দিয়ে বললেন, চলো বিসমিল্লাহ করো। খেতে বসেছে, মুখের দিকে তাকিয়ে দেখে বিবির চোখ দুটো পানিতে ছলছল করছে। অবাক হয়ে গেলেন আর বললেন, কি হলো, কাঁদছো কেন? কোনো দুর্ঘটনা ঘটেছে? বললেন না। কোনো বিপদ? বললেন না। কোনো দুঃসংবাদ? বললেন না। কোন ধরনের অসুবিধা না, কাঁদছো কেন? বলছে, তোমার দিকে তাকিয়ে
স্বামী হিসেবে হয়তো হামজার ভেতরটা কেমন যেন বিতৃষ্ণ হয়ে গেল। আর বললেন, আমার দিকে তাকিয়ে, তুমি এর আগে আমাকে কখনো দেখো নাই? দেখেছি, কিন্তু আজকে যে চোখে দেখছি এই চোখে কোনোদিন দেখি না। বললে কি কি বলো না? পরে বলছি। হয়তো হামজা বলেই ফেলেছে, যদি না বলো আমি আর খানা খাবো না। বলো কি হয়েছে বলো। বলছে, শোনো, জানি না বিধাতা তোমাদের কোন ধাতু দিয়ে তৈরি করেছে, তাই ভাবি। ভঙ্গিমা না করে বলো না। বলছে, তোমার বড় ভাই আর তোমাদেরকে ওই ইয়েতিম আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমিনার বেটা মুহাম্মদ কি ক্ষতি করেছে যে তোমরা তাকে মৃত্যুর জন্য, মারার জন্য তৈরি হয়েছে? কেন, কি হয়েছে? বলছে, কি হয়েছে বলবো? তোমার বড় ভাই তাকে এমন মেরেছে, লাশটা মনে কাবার কাছে পড়ে আছে, তুলে আনার কেউ নেই, ধুলোতেই পড়ে আছে। কি করেছে তোমাদেরকে? হামজার ভেতরটা একেবারে আগুন লেগে গেছে। আর দাঁড়িয়ে উঠে বললেন, বিবি, যদি প্রতিবাদ করে প্রতিশোধটা নিতে পারি তাহলে কথা দিচ্ছি ক্ষুধার খাবার আর তৃষ্ণার পানি পান করবো না। ওই সময় হামজার বিবি আর একটু তাকিয়ে দিলেন আর বললেন, তোমার মুরুদ আমার জানা আছে, তোমার মুরুদ আমার জানা আছে। ওই বড় ভাই আছে, গিয়ে মুখ দেখলি তোমার সব রাগ ঠান্ডা হবে। বলছেন, না না, তুমি আমাকে অত ছোট মনে করো না, ওটা হবে না। হামজা চলে এলেন কাবার কাছে, গিয়ে দেখলেন ধুলোতে পড়ে তখনও থর পাচ্ছে, তখনও ছটফট করছে, রক্তে গোটা শরীর ভিজে গেছে, গোটা শরীরে ধুলো লেগে পুরো জমাট বেঁধে গেছে। কিচ্ছু বললেন না। ওটা দেখার পরে ছুটে চলে গেলেন আবু জেহেলের কাছে, আর মাথার চুলটা ধরে তুলে দাঁড় করিয়ে বললেন, তোমার একটু মায়া হয় না? তোমার একটু দয়া হয় না? এতিমটা আমাদের মুখের দিকে তাকিয়ে বাপ ভুলে গেছে, ওই এতিমটা আমাদের বিবিদের মুখের দিকে তাকিয়ে মা ভুলে গেছে। আমাদের বিবিদেরকে মা বলে, আমাদেরকে আব্বা বলে ডাকে। তোমার মতো এখন জ্ঞানী মানুষ, এত বয়স্ক মানুষ, ওই দুধের বাচ্চাটা মারলে কি করে তুমি? তোমার একটু লজ্জা হলো না? তোমার হাত তোলার সময় ঘৃণা লাগলো না? ছি 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 ছি। বলতে বলতে রাগ সামালতে পারলেন না, মাথার চুল ধরেই ছিল, হাতে ধনুকটা ছিল, চালিয়ে দিলেন কপালের সামনে, ফেটে পিক দিয়ে রক্ত এসে গেছে। ওই সময় আবু জেহেলের দলের লোকেরা হামজাকে ঝাঁপ ফেলে ধরতে গেছে। তো আবু জেহেল বলছে, খাবারদার হাত দিবি না, ওটা আমার ভাই, আমাকে মেরেছে, আমি বুঝে নেবো, হাত দিবি না। সেদিন বলেছিল, আমার ভাই, হাত দিবি না, হাত দিবি না, কারণ আমি মারলে হাত রেখে মারবো, আর একজন মারলে হাত রেখে মারবে না। তার নমুনা বলে দিচ্ছি, কোন বাচ্চা ভুল করলে মা মারে, পারে না, মারে না। কিন্তু অন্য কেউ যখন মারে, মা সহ্য করে? আমার বাচ্চাকে মারবে না, আমার বাচ্চাকে মারবে না। আমার বাচ্চার গায়ে একটা চোট লাগলে আমি মা সহ্য করবো না। আপনি বলেন আমার বাচ্চা আমি মারবো, কারণ আমি যখন মারবো হাতটা তুলবো তত জোরে, অতটা জোরে হাতটা পড়বে না। আপনি মারলে হাতটা উঠবে যত জোরে, পড়বে তার থেকে আরো জোরে, আমার বাচ্চা সহ্য করতে পারবে না। তাই সেদিন আবু জেহেল বলেছিল, আমার ভাই মেরেছে, আমি বুঝবো, তোরা হাত দিবি না, ওটা আমার ভাই। হাতটা ছেড়ে দিলেন, আর আসার সময় বললেন, বড় ভাই, এরপরে যদি কোনদিন মুহাম্মাদের গায়ে চুলের আঁচড় লাগাও, তাহলে শুনে রাখো, এই সূর্যের আলো তোমার একার জন্য উঠবে, তাহলে আমার একার জন্য, দুজনের জন্য আর উঠবে না। মানে একজন থাকবে তো আরেকজন থাকবে না। এই প্রতিজ্ঞা নিয়ে হামজা চলে এলেন কাবার কাছে। এসে দেখে ভাই বোনাই, অবাক হয়ে গেলেন, কোথায় গেল? এদিকে তাকায়, তাকে সামনে ছোট্ট পাহাড়, পাহাড়ের উপরে গরিব সাহাবারা চারিদিকে গোল করে দাঁড়িয়ে আছে, চুপচাপ গোল করে দাঁড়িয়ে আছে। ভাবলেন যাই দেখি, কাছাকাছি চলে গেছে, চাচা ভাই বোন কাছাকাছি চলে গেছে। ওই সময়তে একজন সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাচা আসছে। আল্লাহর নবী মাথা নিচু করে বসেছিল, মুখটা তুলে তাকালেন, দেখলেন চাচা, চোখ দিয়ে পানি দরদর দরদর করে আসছে, কিচ্ছু বললেন না, চুপচাপ বসে রয়েছে। হযরত হামজা কাছে চলে এলেন, একেবারে কাছে এলেন, আর কাছে আসার পরে ভাইপোর হাতটা ধরে তুলে দাঁড় করিয়ে বুকে জড়িয়ে ধরে বলছে, তোকে বেঁধেছে, খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে।
শোন, তোকে যেমনি মেরেছে আমি তার থেকে বেশি জোরে মেরে এসেছি, আমি বদলা নিয়েছি, তুই ভাবিস না তোর কেউ নেই। আল্লাহ নবী ওই সময়তে ডুবে কেঁদে গেলেন আর বললেন, চাচা আজ আমার যদি আব্বা বেঁচে থাকতো না, তোমার হাতটা ধরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করতো, বড় ভাই আমার ছেলে ভুলই করেছে, কিন্তু তুমি এমনি করে কি করে মারলে? তুমি পারলে মারতে বড় ভাই? এটা আমার বাপ আমার জন্য জিজ্ঞাসা করতো, কিন্তু বাপ নেই, আমার জিজ্ঞাসা করার কেউ নেই। আগে আমার মা থাকতো না, তো ছুটে আমাকে কোলে তুলে দিত, আদর করে কাঁচল দিয়ে আমার মাথার রক্তটা মুছে দিত, আমার মুখটা ধুলোবালি মুছে দিত। আমার মা নেই, কোলে নেওয়ার মতো কেউ নেই। আল্লাহ নবী কাঁদছে, তার বলছেন, চাচা জন্মের আগে তার বাপ মরে যায়, জ্ঞান হওয়ার আগে তার মা মরে যায়, এই পৃথিবীর মাল খাওয়াটা তার পাওনা থেকে যায়। তাই ওরা আমাকে যেমন খুশি মেরেছে তেমন পাওনা ছিল। আপনি কেন এই ভুলটা করলেন? বলে কি? বলে আপনি আমার জন্য প্রতিজ্ঞা করলেন ক্ষুধার খানা খাবেন না, তৃষ্ণায় পানি পান করবেন না। তারপরে এখন ছোট ভাই হয়ে বড় ভাইয়ের মাথায় এমন করে তেলের ধনুকের আঘাত করলেন। কেন বললেন বড় ভাইকে? ওটা আপনার বড় ভাই না? বললে হ্যাঁ বড় ভাই, কিন্তু মেরেছি কেন? আমি তুমি খুব ভালোবাসি, আমি তুমি খুব ভালোবাসি রে, তাই তো রক্ত দেখে আমি সহ্য করতে পারলাম না। আল্লাহ নবী লোকেরা পয়েন্ট নোট করো, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেদিন বলেছিলেন, চাচা শুধু আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি না? আপনি আমাকে আদর করেন, আমি আপনাকে সম্মান করি না? বলে হ্যাঁ। বলে চাচা আজ আমার মাথাটা ফেটেছে, রক্ত দিকে আপনি সহ্য করতে পারলেন না, ক্ষুধার খানা খাবেন না, তৃষ্ণার পানি খাবেন না, ছোট করে বড় ভাইকে রক্তাক্ত বললেন তো আমাকে ভালোবাসেন? বলে হ্যাঁ। বলে চাচা ওর থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি, তাই মনে হচ্ছে কাল কিয়ামতের ময়দানে আমি যেদিন দরজার কাছে জান্নাতে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতকে জান্নাতে নিয়ে যাবে, আর আমার সামনে আপনার গলাতে ফেরেশতারা শিকল লাগিয়ে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে। সেদিন আমি কি করে সহ্য করব? আমি কি করে মেনে নেব? আমি কি করে চোখের পানি আটকাবো? আমার তো সেদিনের কথা শুনে বড় কষ্ট হচ্ছে। দুনিয়ার রক্ত দেখে নিজের ভাইকে মারলেন, আপনাকে জাহান্নামে যেতে দেখে সেদিন আমার চোখের পানির জায়গায় রক্ত এসে যাবে, আমি কি করে সহ্য করব? আল্লাহ নবীর কথা শুনে হযরত হামজা টেনে বুকে জড়িয়ে দিলেন আর বললেন, কাঁদিস না, বিশ্বাস কর, তুই কাঁদিস না, আমি তোকে ভালোবাসি। এই মরুর পাহাড়ের উপর দাঁড়িয়ে আজকে বলে দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, তুই মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওই ছোটার লোকেরা ওই জান্নাতের অরিজিনাল জান্নাতের বাগানে যাওয়ার জন্য আল্লাহর নবী রক্তাক্ত হলেন, আল্লাহর নবী লাঞ্ছিত হলেন, আল্লাহর নবী অপমানিত হলেন, উম্মতের জন্য জান্নাতের বাগান দেখে দিয়ে চলে গেলেন।